এই যে নারকেল কোড়া হচ্ছে একদম বাঙালি মতে, এই যে নারকেল কুড়ো দিয়ে, এটা হচ্ছে বটিটা একবার দেখিয়ে দাও, নারকেল কুড়োর বটিটা, এই দেখো, এই দেখুন, এটা দিয়ে হচ্ছে নারকেল কুড়ো। নারকেল কুড়ো আমার হয়ে গেছে। এই যে আমি ছাই মেরে নেব গুড় দিয়ে। এই যে নারকেলের পুরটা করার জন্য আমার গুড় এখানে আমি দিয়ে দিয়েছি। এবারে আমি নারকেলটা এর উপর, পিঠে পুলির জন্য আমার এই নারকেল কুড়োটা গুড় দিয়ে ছাই মারা হচ্ছে। এর উপর একটু চিনিও ছড়িয়ে দিলাম ভালো করে, মিষ্টিটা যাতে বেশি হয় সেই জন্য। এবার একটু খুব ভালো, এবারে এইভাবে একটু ভালো করে নাড়তে হবে, ভালো করে একটু ভালো নাড়তে হবে, না হলে নিচে বসে যেতে পারে। এইভাবে ভালো করে নেড়ে নাও, নিলে আর জিনিস। এই যে নারকেল ছাই আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, পিঠের জন্য ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে গরম তেলে আমি একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এর উপর একটু জিরেও দিয়ে দেব ফোড়নের জন্য, একটু হলুদ, একটু লঙ্কা, স্বাদ মতো নুন, একটু স্বাদের জন্য চিনি। এর উপর ডালটা দিয়ে এই যেরকমভাবে একটু নেড়ে নিয়েছি, উপর থেকে একটু স্বাদ মতো, এর উপর গরম মশলাটা দিয়েছি। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে আর নামিয়ে নেব। এই ডালটার উপর আমি একটু জিরে মরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়েছি যাতে টেস্ট ভালো হয় সেই জন্য। দেখুন, এই যে পিঠের তরকারিটাও আমার রেডি হয়ে গেছে। এই দেখুন, এবারে আমি ঠান্ডা হয়ে গেলে পুর দেওয়া স্টার্ট করব। আজকে তো আমাদের পিঠে পার্বণ বলেই দিলাম। এবার চালগুঁড়িটা আমি এই পরিমাণটা নিয়ে নিয়েছি। এই যে এইভাবে গরম জলে এটাকে আস্তে আস্তে এইভাবে মেখে নেব, মাখলে জিনিসটা খুব ভালো টালটার হবে। এই যে এখান থেকে এইভাবে নেওয়া হলো, একটু নিয়ে এবার এটাকে এইভাবে আস্তে আস্তে এরকমভাবে এটাকে একটু গভীর করে নিয়ে নেওয়া হলো। এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আস্তে আস্তে এইভাবে মুড়ে নেব। এবার এইভাবে দুদিকটা এরকম করে করে মুড়ে এবার এখানে আবার রেখে দিলাম। এইভাবে তরকারির পুরটা দিলাম, দিয়ে এবারে আস্তে আস্তে এইভাবে এটাকে মুড়ে নেব। নিয়ে আস্তে আস্তে মুড়বেন, দেখবেন যাতে ফেটে না যায়। এইভাবে ভালো করে এটাকে মুড়ে আর ওর মধ্যে রেখে দেবেন। আবার সেমভাবে এই যে আমার ডালের পুর রেডি হয়ে আছে, এইভাবে আমি আবার গভীর করে একটু নিয়ে নেব, নিয়ে এখান থেকে একটু ডাল নেব, নিয়ে এটাকে পুর দিয়ে দেব পরিমাণ মতো, বেশি দেবেন না কারণ ফেটে আবার বেরিয়ে যেতে পারে। আস্তে আস্তে এইভাবে মুড়ে নেব, নিয়ে দুটো কোণ এইভাবে মুড়ে নেব, নিয়ে এটাকে এরকম করে দেবো, দিয়ে এখানে রেখে দেবো। এরকম করে আমার প্রত্যেকটা কমপ্লিট করে দেবো। অনেকেই অনেক রকমভাবে এই পিঠেটাকে করে। আমরা কি করি, আমাদের হয় এই প্রেশার কুকারের মধ্যে একটু জল নিয়ে নিলাম, নিয়ে এবারে এই দেখুন, এই একটা জিনিস এমন যেটা এই বাটির মতো, এটাকে এরকম তোলা যায়। এই যে এই জিনিসটা এইরকম ফুটো ফুটো, যাতে ওই ভাবটা ওর মধ্যে ঢোকে। এর মধ্যে এবার একটা একটা করে পিঠে আমি এইভাবে সাজিয়ে দেবো। এইভাবে আমি এগুলোকে ভর্তি করে নিয়েছি। অনেক করা যাবে না, এটার বাটির মতো এইরকম টোটাল 40টার মধ্যে ধরা যাবে। তাই ওই 40টা দিয়েই আমি এই প্রেশার কুকারের এটাকে বন্ধ করে দেবো, মুখটাকে প্রেশার কুকারে দিয়ে 10-15 মিনিট হবে, প্রায় 4-5টা সিটি দিতে হবে, হলেই এটা মোটামুটি হয়ে যাবে। এই দেখুন, পিঠেগুলো আমি নামিয়ে ফেলেছি, আমার হয়ে গেছে, একটাও পিঠে সিদ্ধ হয়ে গেছে। পিঠেগুলো কিন্তু একটাও ভাঙেনি আমার। এই যে এখান থেকে আমি একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, এখনও কিছুগুলো আছে, ওগুলো খুব প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না, একটু জল দিয়ে দিয়ে এগুলো নামিয়ে নিতে হবে।